দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল নিয়ে এ পর্যায়ে কথা বলতে বার্তা কক্ষ থেকে যুক্ত হচ্ছেন আমাদের বিশেষ প্রতিনিধি আলমগীর স্বপন। স্বপন, বিগত দুটি নির্বাচনের সাথে ৭ জানুয়ারি নির্বাচনের পার্থক্য কি ছিল? ইসরাত, যেটি হলো বাংলাদেশে গতকাল ৭ জানুয়ারি যে জাতীয় সংসদ নির্বাচন হলো, এটি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ছিল। তো প্রতিটি নির্বাচনের সাথে প্রতিটি নির্বাচনের আসলে পার্থক্য আছে, কিন্তু আমরা যদি ১৪ কিংবা ১৮-র সাথে ৭ জানুয়ারি নির্বাচনের পার্থক্য দেখি, এখানে একটি জায়গায় মিল ছিল বা আগে থেকে অনুমান করা যাচ্ছিল, সেটি হলো যে গত এই ৭ জানুয়ারি নির্বাচন সহ গত ৩টি নির্বাচনেই কোন দল সংসদের সংখ্যাগরিষ্ঠ আসন পাচ্ছে এটি ধারণা করা যাচ্ছিল আগে থেকেই, এবং এবারের নির্বাচনে সেটি তো অনেকটা আগে থেকেই ধারণা করেছে সব ধরনের বিশ্লেষক যারা আছেন সবাই সেটি বলেছেন। বিশেষ করে বিএনপি এই নির্বাচন বর্জন করায়, বিএনপি রাজপথের প্রধান বিরোধী দল, বাংলাদেশের রাজনীতিতে এই বিএনপির প্রভাব রয়েছে, সেই দলটি নির্বাচন বর্জন করায় আগে থেকে বোঝা যাচ্ছিল যে কোন দল সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে, এবং সেক্ষেত্রে এই নির্বাচনের কিন্তু বড় ফ্যাক্টর ছিল স্বতন্ত্র প্রার্থীরা, এবং নির্বাচনী ফলাফলেও কিন্তু আমরা এটি দেখেছি। আপনি দেখেন যে এই নির্বাচনে এখন পর্যন্ত যে আমরা দেখছি যে ২৯৬টি আসনের যে ফল আমরা পেয়েছি, সেখানে স্বতন্ত্র প্রার্থীরা ৪৪১টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন, এবং এর মধ্যে ৬২টি আসনে কিন্তু তারা জিতেছেন। কিন্তু এই স্বতন্ত্র প্রার্থী আসলে কারা? আমরা দেখছি যে এই স্বতন্ত্র প্রার্থীরা আওয়ামী লীগেরই, ক্ষমতাসীন দল আওয়ামী লীগেরই কিন্তু সমর্থক, স্থানীয় পর্যায়ের নেতা এবং স্থানীয় জনপ্রতিনিধি তারা ছিলেন, এবং অনেকেই উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন, স্থানীয় বিভিন্ন যে পরিষদ আছে সেগুলোর নেতা, নির্বাচিত জনপ্রতিনিধি ছিলেন। তো তারা কিন্তু এখানে বড় ফ্যাক্টর হিসেবে কাজ করেছে, এবং এবার আওয়ামী লীগের কৌশলই কিন্তু ছিল যে স্বতন্ত্র প্রার্থীদের মাধ্যমে এই নির্বাচনে যে ভোটার উপস্থিতি এবং নির্বাচনকে যে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করা, সেইটি তাদের কৌশল ছিল প্রতিদ্বন্দ্বিতা করার ক্ষেত্রেই, এবং এজন্যই বারবার সেটি হলো আওয়ামী লীগের শরিক ১৪ দল বলেন কিংবা জাতীয় পার্টি, তাদেরকে ২৬টি আসন ছেড়ে দেওয়া হয়েছে। তারা বলছিল তারা যেসব আসনে নির্বাচন করছে সেসব আসনে তারা আওয়ামী লীগের সহযোগিতা চেয়েছিল, এবং সেই সব জায়গায় আপনার যারা হলো স্বতন্ত্র প্রার্থী ছিল আওয়ামী লীগ সমর্থক, তাদেরকে প্রত্যাহারের বিষয়েও তারা নানাভাবে দেন দরবার কিন্তু করেছিল, কিন্তু প্রত্যাহার করা হয়নি, যেহেতু ক্ষমতাসীন আওয়ামী লীগ চেয়েছে যে যেই থাকুক তাদের যারা মানে স্বতন্ত্র প্রার্থী আছে তারা থাকলে নির্বাচনটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে, এবং প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হলে ভোটার উপস্থিতিটা বাড়বে, এই একটি বিষয় ছিল। এবং আরেকটি এখানে যদি আমরা বলি যে পার্থক্যের যে জায়গাটা, সেটা হলো এবারের নির্বাচনে আপনার বিএনপি অংশগ্রহণ করেন, বিএনপি এবং বিএনপি নেতৃত্বাধীন 11টি দল মানে নির্বাচন কমিশনে নিবন্ধিত, তারা অংশগ্রহণ করেনি। তবে ২৮টি দল নির্বাচন কমিশনে তারা কিন্তু এই নির্বাচনে অংশগ্রহণ করেছে। কিন্তু এখানেও যে পার্থক্যটি জায়গাটি হলো সেটা হলো যে প্রধান সংসদে যদি আমরা যদি এখন যারা আছেন তাদের যে প্রধান যে দুটি দল বলি, আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি, তারা জাতীয় পার্টি সংসদে ফলাফল এখনও গেজেট হয় নাই, তার আগে আমরা জানি 23 জন আছে সংসদ সদস্য জাতীয় পার্টির, এবং আওয়ামী লীগের আছে 259 জন, এবং এর মধ্যে শরিকও আছেন তো জাসদ এবং ওয়ার্কার্স পার্টি। কিন্তু এই নির্বাচনে আপনার ফ্যাক্টর কিন্তু হয়েছে আওয়ামী লীগই, এবং যারা অন্যরা যেসব দল অংশগ্রহণ করছে ২৮টি দল, সেটা বলি কিংস পার্টি আমরা যাদেরকে বলছি যে নতুনভাবে তারা নিবন্ধন পেয়েছে, সুপ্রিম পার্টি বলি, বিএনএম বা তৃণমূল বিএনপি, তারা কিন্তু সেরকম কোনো প্রভাব কিন্তু এখানে রাখতে পারেনি। আর ভোটার উপস্থিতির হারে যে বিষয়টা প্রধান ফ্যাক্টর ছিল আন্তর্জাতিক মহলে, আপনারা জানেন যে এই নির্বাচনকে নিয়ে নানাভাবে কিন্তু এই নির্বাচন আন্তর্জাতিক মিডিয়ায় স্থান পেয়েছে, আন্তর্জাতিক রাজনীতির ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ হিসেবে বাংলাদেশি নির্বাচন এসেছে। সেই জায়গা থেকে ভোটার উপস্থিতি একটা ফ্যাক্টর ছিল, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন একটা ফ্যাক্টর ছিল। কিন্তু আমরা দেখছি যে প্রধান নির্বাচন কমিশনার তিনি বলেছেন যে 40% আশেপাশে হলো ভোটার উপস্থিতি হয়েছে, যদিও এ নিয়ে বিরোধী যারা আছে, যারা এই নির্বাচনের বিরোধিতা করেছে বা বর্জন করেছে, তারা বলছে যে এত % ভোটার উপস্থিতি হয়নি। 2018 সালে আবার যে সিইসি তখন বলেছিলেন যে 80% ভোটার উপস্থিতি হয়েছিল। এটা হলো পার্থক্য। হ্যাঁ, আপনি ফলাফলে দেখা যাচ্ছে অনেক আসনে আওয়ামী লীগ বা নৌকার প্রার্থী 14 দলের শরিক হেরেছে, জাতীয় পার্টির আসন কমেছে, নতুন কিংস পার্টির ভরাডুবি, এ নিয়ে কি বলবেন আপনি?
ফলাফলের হিসাবে যদি আমি প্রথমে আওয়ামী লীগই ধরি, তা আওয়ামী লীগ আপনার 12টি জাতীয় নির্বাচন হয়েছে, যে 73 সালের নির্বাচন যদি আমরা ধরি, সেখানে দেখা যাচ্ছে যে আওয়ামী লীগ 293টি আসনে জয়ী হয়েছিল। আর শেষ দুটি নির্বাচন যদি আমরা ধরি 14 এবং 18, তো 14 সালের নির্বাচনে আপনার একতরফা নির্বাচন হয়েছিল, 154টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বী নির্বাচন হয়েছিল। তারপরও সেই নির্বাচনে আওয়ামী লীগ পেয়েছিল আওয়ামী লীগ এবং নৌকার 14 দল সমর্থিত প্রার্থীরা পেয়েছিল 234টি আসন। এবং 2018 সালে যদি আমরা নির্বাচন ধরি, সেখানে আওয়ামী লীগ এবং নৌকার প্রার্থীরা পেয়েছিল 259টি আসন। তো এইবার কিন্তু আওয়ামী লীগের সাথে আওয়ামী লীগের লড়াই হয়েছে, বিএনপি বা বিরোধীরা যাকে ডামি প্রার্থী বলছেন। তো সেই সেখান থেকে আওয়ামী লীগের নৌকার প্রতীক নিয়ে আওয়ামী লীগেরই 35 জন কিন্তু এখানে হেরেছেন, এবং এর মধ্যে 14 দলের শরিক যারা ভিআইপি নেতা আছেন তারা কিন্তু হেরেছেন। 14 দলের শরিক জাসদের কথা যদি আমরা বলি, জাসদের সভাপতি হাসানুল হক ইনু তিনি কুষ্টিয়ায় হেরে গেছেন। জাসদের একজন জিতেছেন, সেটা হলো বগুড়া রেজাউল করিম তানসেন, তিনি অতটা পরিচিত না। আবার ওয়ার্কার্স পার্টির তাদের যে প্রার্থীরা ছিল তার মধ্যে রাশেদ খান মেনন জিতেছেন। আবার যদি আমরা আনোয়ার হোসেন মঞ্জু বলি, তিনি দীর্ঘদিন ধরে কিন্তু জাতীয় পার্টি জেপি, তার হলো আপনার ওই আসনে পিরোজপুরের ভান্ডারী আসনে তিনি কিন্তু এমপি, তিনিও কিন্তু তার একসময় যিনি এপিএস ছিলেন মহারাজ, তার কাছে কিন্তু তিনি হেরে গেছেন। আবার নজিবুল বাসান 22 ভান্ডারী তিনি তো নির্বাচন প্রত্যাহারই করেছেন। আবার অন্যদিকে যদি আমরা ধরি যে জাতীয় পার্টির কথা, জাতীয় পার্টিকে 26টি আসনে কিন্তু ছেড়ে দেওয়া হয়েছিল, সেই 26টির মধ্যে তারা জিতেছে 11টি। কিন্তু এর আগে জাতীয় সংসদে তাদের কিন্তু 23 জন ছিল, কিন্তু এবার কিন্তু তাদের আসন কমেছে, 12টি আসন কমেছে। আর আরেকটি যেটি আলোচিত এখানে যদি আমরা ধরি, সেটি হলো যে তৃণমূল, বিএনপি কিংবা বিএনএম যাদেরকে নির্বাচনে আনা হয়েছে বলা হচ্ছে, এবং তারা নির্বাচনে কয়েকটি আসন তারা পাবে এরকম বলা হয়েছিল। কিন্তু এরকম শাহজাহান ওমর এসেছেন, শাহজাহান ওমর কিন্তু জিতেছেন, তিনি নৌকা প্রতীক নিয়ে তিনি ঝালকাঠিতে জিতেছেন। কিন্তু কল্যাণ পার্টির মেজর জেনারেল ইব্রাহিম, অবসরপ্রাপ্ত ইব্রাহিম, তিনিও জিতেছেন। সেখানে কিন্তু আওয়ামী লীগের সেরকম কোনো ক্যান্ডিডেট ছিল না, যিনি বর্তমান সংসদ সদস্য তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়িয়েছিলেন, কিন্তু তিনি শেষ পর্যন্ত নির্বাচন প্রত্যাহার করেছেন। সব মিলিয়ে অনেক আওয়ামী লীগেরই কিন্তু অনেক হেভিয়েট ক্যান্ডিডেটও কিন্তু হেরেছেন। 3 জন প্রতিমন্ত্রী হেরেছেন, স্বপন ভট্টাচার্য, ডক্টর এনামুর রহমান তিনি হেরেছেন। এবং দেখা যাচ্ছে যে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্যতে একজন জাফরুল্লাহ চৌধুরী, তারপর আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা 2 জন, তারাও কিন্তু হেরেছেন। আপনার কাছ থেকে বিস্তারিত কিছু তথ্য জানলাম। এরপর আমার কাছে আরেকটি প্রশ্ন ছিল, আওয়ামী লীগের একাধিক বিজয়ী সহ 61 জন প্রার্থী ও সমর্থকদের বিরুদ্ধে মামলার নির্দেশ দিয়েছে ইসি, এ ব্যাপারে বিস্তারিত আমাদের একটু তথ্য জানাবেন। এবার কিন্তু নির্বাচন কমিশন আপনার নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করার ক্ষেত্রে মানে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে, এবং তাদের কিন্তু আমরা দৃশ্যমান কিছু তৎপরতা কিন্তু আমরা দেখেছি। নির্বাচনের একদম শেষ মুহূর্তে গতকাল 7 জানুয়ারি আমরা দেখেছি যে নির্বাচন শেষ হওয়ার 15-20 মিনিট আগে কিন্তু আওয়ামী লীগের একজন নৌকা প্রার্থী তার প্রার্থিতাই কিন্তু বাতিল করে দিয়েছে নির্বাচন কমিশন। তিনি হলো চট্টগ্রাম 16 আসনের মোস্তাফিজুর রহমান। তবে তার প্রার্থীটা বাতিল হওয়ার ফলে একটা কোশ্চেন এখানে আছে যে তাহলে সেখানে পরবর্তীতে কি হচ্ছে। তো নির্বাচন কমিশনার যে সচিব জাহাঙ্গীর আলম উনি জানিয়েছেন যে ওইখানে আরও 7 জন প্রার্থী ছিলেন। তো এর মধ্যে তারা যে ভালো যার ফলাফল ভালো বা যে বেশি ভোট পেয়েছেন তাকে বিজয়ী করার সুযোগ আছে। এবং আমরা আরও দেখেছি যে 61 জনের বিরুদ্ধে এরকম মামলা হয়েছে, এরকম আওয়ামী লীগের নৌকার সমর্থকও যারা জয়ী হয়েছেন 2 জনের বিরুদ্ধে আছে। তো এইসব বিষয়ে নির্বাচন কমিশন ব্যবস্থা নেবেন নির্বাচনী ট্রাইব্যুনালের অনুযায়ী। সেখানেও যদি ব্যবস্থা না নেওয়া হয় উচ্চ আদালতে এবং আপিল বিভাগে আবেদন করার সুযোগ রয়েছে বলে আমরা যতটুকু জানি। ইসরাত আলমগীর স্বপন, আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন, অনেক অনেক ধন্যবাদ। আমরা বিস্তারিত কিছু তথ্য আপনার কাছ থেকে জানলাম।